আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় ২ ৭১ পৃষ্ঠার সমসমূলক অঙ্কের সমাধান করব। তো ১০ নং প্রশ্নটির সমাধান করব। ১০ নং প্রশ্নটি হচ্ছে, নাহিদের ৪৫০ টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের ১১৫ টাকা কম আছে। অর্থাৎ নাহিদের যে টাকা আছে তার থেকে ১১৫ টাকা কম আছে হচ্ছে সুমনের। তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয়। অর্থাৎ নাহিদের টাকা আর সুমনের টাকা যদি আমরা একত্র করি তাহলে আরিফের টাকা পাবো। তো আরিফের কত টাকা আছে বের করতে হবে। তো এটা সমাধান করতে হবে, এই জন্য লিখেছি সমাধান। প্রথমে লিখব হচ্ছে নাহিদের আছে ৪৫০ টাকা। তো এখানে লিখেছি নাহিদের আছে ৪৫০ টাকা। তারপর লিখব নাহিদ অপেক্ষা সুমনের কম আছে ১১৫ টাকা। তো এখানে লিখেছি নাহিদ অপেক্ষা সুমনের কম আছে ১১৫ টাকা। এখন নাহিদের থেকে ১১৫ টাকা কম আছে সুমনের। তো নাহিদের ছিল ৪৫০ টাকা, এই ৪৫০ টাকা থেকে ১১৫ টাকা বিয়োগ করলে আমরা সুমনের টাকাটা পাবো। এই জন্য সমানের নিচে বিয়োগ চিহ্ন দিয়ে নিচ্ছি। তো এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে আটকে দিব, তারপর একটা দাগ দিয়ে লিখব যে সুমনের টাকা সুমনের আছে। তো সুতরাং সুমনের আছে, এখন বিয়োগ করব। এটা যেহেতু বিয়োগ করব তো উপরের সংখ্যা ছোট হইলে সেটা যদি শূন্য হয় তাহলে তাকে ১০ ধরবো। ১০ থেকে ৫ বিয়োগ করলে হবে হচ্ছে ৫। যেহেতু শূন্যকে 10 ধরেছি তো হাতে আছে ১, হাতের একটা নিচে যাবে ১ আর হাতের ১ হয় ২। ৫ থেকে ২ বিয়োগ করলে হবে হচ্ছে ৩। তারপরে ৪ থেকে ১ বিয়োগ করলে হবে হচ্ছে ৩। তো ৩৩৫, তারপরে শেষ হচ্ছে টাকা। তো সুমনের আছে ৩৩৫ টাকা। তো এখন নাহিদেরটা ছিল ৪৫০ টাকা এবং সুমনের পাইছি হচ্ছে ৩৩৫ টাকা। তো তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হয়। অর্থাৎ নাহিদের টাকা আর সুমনের টাকাটা যোগ করব, যোগ করলে আরিফের টাকা পাবো। তো যেহেতু নাহিদের টাকা সুমনের টাকা যোগ করব তো লিখেছি নাহিদের আছে ৪৫০ টাকা। এই উপরের লাইনটাই আবার এখানে লিখেছি নাহিদের আছে ৪৫০ টাকা আর সুমনেরটা পাইছি হচ্ছে ৩৩৫। তো লিখেছি সুমনের আছে ৩৩৫ টাকা। তো এখানে লিখব ৩৩৫ টাকা। তো এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক। তো এখন এই নাহিদের টাকা আর সুমনের টাকাটা যোগ করলে আমরা কিন্তু আরিফের টাকাটা পাবো। যেহেতু প্রশ্নে বলেছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকা সমান হবে। তো এখানে নাহিদের টাকা আর সুমনের টাকাটা হচ্ছে যোগ করব। তো সমানের নিচে যোগ চিহ্ন দিব, তারপর ব্র্যাকেট আটকে দিব আর নিচে একটা দাগ দিব। আসে এসে চাইছে হচ্ছে আরিফের কত টাকা আছে। তো যেহেতু আরিফের টাকা সমান হবে তো আমরা লিখেছি আরিফের আছে সমান দিয়ে এখন যোগ করব। ০ আর ৫ যোগ করলে হবে ৫, ৩ আর ৫ যোগ করলে হবে ৮, ৪ আর ৩ যোগ করলে হবে ৭। তো এত শেষ হচ্ছে টাকা লিখেছি। তো আরিফের আছে ৭৮৫ টাকা। প্রশ্নে চাইছে হচ্ছে আরিফের কত টাকা আছে। তো পাইছে হচ্ছে উত্তর আরিফের আছে হচ্ছে ৭৮৫ টাকা। তো এখন লিখব উত্তর ৭৮৫ টাকা। তো এটাই হচ্ছে এই ১০ নং প্রশ্নটির সমাধান। এখন ১১ নং প্রশ্নটির সমাধান করব। তো ১১ নং প্রশ্নটি আছে, দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর এবং পিতার বয়স ৬৩ বছর। ১০ বছর পর তাদের ৩ জনের বয়স মোট কত হবে। যেহেতু সমাধান করবে জন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে লিখব হচ্ছে পিতার বয়স ৬৩ বছর। তো এখানে লিখেছি পিতার বয়স ৬৩ বছর। তারপরে আছে দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর। তো লিখেছি দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর। এখন পিতার এবং দুই ছেলের বয়স যোগ করলে কিন্তু আমরা ৩ জনের মোট বয়সটা পাবো। তো এখানে সমান চিহ্নের নিচে যোগ চিহ্ন দিব, তারপর নিচে লিখব হচ্ছে ৩ জনের মোট বয়স। তো ৭ আর ৩ ১০, ১০-এর ০ তো হাতে আছে ১, হাতের একটা যাবে হচ্ছে পরের ঘরে, ৩ আর হাতের ১ ৪, ৪ আর ৬ ১০। তো যে ১০ তো এখানে ১০-এর ১০ই লিখব, যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো ১০-এর ১০ই লিখেছি। অর্থাৎ ৩ জনের মোট বয়স হবে ১০০ আর শেষে বছর লিখেছি। তো ৩ জনের মোট বয়স হচ্ছে ১০০ বছর। তারপরে ছিল ১০ বছর পর তাদের ৩ জনের বয়স মোট কত হবে। তো ৩ জনের মোট বয়স হচ্ছে ১০০ বছর। এখন ১০ বছর পরে কত হবে সেটা বের করব। তো নিচে লিখেছি ১০ বছর পর ৩ জনের মোট বয়স হবে, এই লাইনটার সাথে লিখছি ১০ বছর পর ৩ জনের মোট বয়স হবে। তো এখন হচ্ছে এখানে কিন্তু ৩ জনের মোট বয়স পেয়েছিলাম ১০০। তো এখানে ১০০ লিখে দিব আর যোগ, যেহেতু ১০ বছর পর তো এখানে যোগটা ১০ দিয়েছি। তো ১০০-র সাথে ১০ যোগ করলে হয় হচ্ছে ১১০ বছর। তো পাশে বছর লিখেছি তো এখানেও বছর হবে। তো ১০ বছর পর ৩ জনের মোট বয়স হবে ১১০ বছর। তো এখন উত্তর এখানে লিখব হচ্ছে ১১০
বছর। তো এটাই হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান।